আমার মা আমাকে সবসময় বলে যে তুই সবার থেকে আলাদা, সবাই যা পছন্দ করে বা সবাই যা করে তার তুই উল্টাটা করিস। আসলেই সত্যি কথা, ঠিক। সবাই যা পছন্দ করে বা সবাই যা কিনে তা আমি একদমই করি না, আমি সম্পূর্ণ ভিন্ন। আমার কাছে টাকা থাকলে আমার সংসারটা কিভাবে গুছিয়ে রাখবো সেই টেনশন করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। চলে আসলাম সপ্তাহের একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সবাই কিন্তু ব্লগ ভিডিও অনেক সুন্দর সুন্দর করে থাকে, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, কিন্তু আমি বাপু কোথাও যাইও না বা আমার এত ট্রাভেলও হয় না, ঘোরাঘুরিও হয় না, তাই আমার এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় না। আমি প্রতিদিন যে ভিডিওগুলো করি বা করে থাকি সেগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে এই ভিডিওটা বেশ অনেক দিন আগের, কিন্তু সময় সুযোগ করে ভিডিওটা এডিটিং করা হচ্ছে না, ভয়েস দেওয়া হচ্ছে না, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, শুধু ভিডিও বানালেই হয় না, সেটাকে ক্লিয়ারই করতে হয়, ভয়েস বসাতে হয় এবং তার সাথে অনেক কাজ আছে, যেগুলো যারা ভিডিও বানান তারা আমার কষ্টটা বুঝে থাকবেন। তো নানান ব্যস্ততার জন্য সব ভিডিওগুলো মনে করেন যে এডিটিং করা হয় না, অনেক ঝামেলা হয়ে যায়। আর আমি এরকম একটা ক্রাইসিসে থাকি যে প্রতিদিন আমার একটা না একটা কোনো প্রবলেম আমার মাথায় থাকেই, তার জন্য বড় বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সময়ের সুযোগ। তো একটা ভিডিওতে ভয়েস বসানো, সেই ভয়েসটা আবার ঠিক করা, ভিডিওটা ঠিক করা, ভিডিও কালার ঠিক করা, ভিডিওটা এডিটিং করা, অনেক কাজ থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার মূল বিষয়ে চলে আসি। তো আমি কিছুদিন আগে এই জিনিসগুলো কিনেছিলাম, অনেকগুলো জিনিস কিনেছি আমার এই ছোট্ট সংসারের জন্য। তো আমার যখন যা ভালো লাগে আমি তাই কিনে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আমার পোশাক তো জানেনই, আমার পোশাক একটাই, আমি পর্দার ভিতর থাকার চেষ্টা করি, আমি বোরকা ছাড়া বাইরে কোথাও বের হই না, তাই আমার এত আহামরি দামি দামি ড্রেসের প্রতি আমার কোনো আসক্ত নাই, ঠিক আছে। আপনাদের নদী আপু সম্পূর্ণ একটি আলাদা মানুষ। আমার দামি ড্রেস, আমার এত কিছু মানে এত দামি দামি জুয়েলারি, কসমেটিক আমার একদমই ভালো লাগে না। আর একটা বিষয় হচ্ছে, আমি চাই আমার এই ছোট্ট সংসারটা নিজের মতো করে সাজাতে। আমার সংসারে আমি একা, আমি রানী, আমি রাজত্ব, আমার সব কিছু। আমি যদি না সাজিয়ে রাখি কে সাজাবে বলেন? মেয়েদেরই, প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু শখ থাকে যে নিজের মতো করে ছোট্ট একটি সংসার সাজানোর। তো আমারও একটা ছোট্ট একটা ঘর আছে, ছোট্ট একটা সংসার আছে। তো সেইখানেই মনে করেন সুন্দর করে সব কিছু পরিপাটি করে রাখি। আপনারা হয়তো অনেকে বলেন যে আপু আপনার তো বিয়ে হয় নাই, তাহলে আপনার সংসার কোত্থেকে আসলো? আরে ভাই, বিয়ে না হলে কি মেয়েদের সংসার হয় না? অবশ্যই হয়। তো দেখেন, আমি কিন্তু টুকটাকভাবে অনেক কিছু আমি কিনেছি। আমি দারাজ থেকে সবসময় কেনাকাটা করে থাকি। আমি ফেসবুকে, অনলাইন থেকে খুবই কম কিনি, কারণ আমি অনেকবার প্রতারিত হয়েছি। এর জন্য আমি ফেসবুক থেকে বেশি একটা তেমন জিনিস কিনি না। আর একটা বিষয় হচ্ছে, আমি দারাজ থেকে সবসময় আমি যতগুলো প্রোডাক্ট আমি অর্ডার করেছি সবগুলো প্রোডাক্ট একটা সেম টু সেম ছিল, ঠিক আছে, অনেক ভালো ছিল। তাদের রিভিউ যখন আমি দিই, রিভিউ দেওয়াতে আমার রিভিউ দেখে তার আরও 5 জন মানুষ কিনে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি সবসময় আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে থাকি। আর আপনাদের সাথে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এগুলো আমার সবগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস। তো সবগুলো অর্ডার করার সময় এই কানের জিনিসটা খুব ভীষণ আমার পছন্দ হয়েছে, সেটাও আমি অর্ডার করে ফেললাম। আর এখানে কিছু চামচ, তারপর হচ্ছে হেয়ার ব্রাশ, শ্যাম্পু, তারপরে হচ্ছে ছোট্ট একটা মাল্টি প্লাগ কিনেছি, যেটার ভিতরে আপনার মোবাইলের কর্ড দিয়ে সরাসরি চার্জ দেওয়া যায়, ঠিক আছে। তারপরে যে আদা, তারপর পেঁয়াজ কুচি করার জন্য যে জিনিসটা সেটা কিনেছি। তো এই তো কী কী নিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রতিদিন আমার যেগুলো প্রয়োজন হয় সেগুলোই আমি নিয়ে থাকি, তার বাইরে কিছুই নিই না। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এখানে কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।